ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও এনপি এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এলাম আরও একটি নতুন টিএলএম ভিডিও নিয়ে। টিএলএম পার্ট 3 ভিডিও আজকে নিয়ে এসেছি। আজ থেকে আমরা আবার রেগুলার আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করব। তো আজকে পার্ট 3 যে টিএলএম ভিডিওটি আমরা নিয়ে এসেছি, এখানে প্রায় 20 থেকে 25টি টিএলএম আমরা এই একটি ভিডিওর মাধ্যমে খুব সংক্ষিপ্ত সময়ে উপস্থাপন করব। এই ভিডিওতে অনেক স্টুডেন্টস তারা নিজেদের থেকে আমাদের সাথে যে টিএলএমগুলি শেয়ার করেছে সেই টিএলএমগুলোই আমরা তোমাদের কাছে দেখাবো, এবং বাদবাকি অনেক স্টুডেন্টস আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল যে স্যার বা ম্যাম আমাদের এই টিএলএমগুলো প্রয়োজন, কিভাবে কি বানাবো একটু সহযোগিতা করুন, একটু আইডিয়া দিন। তো সেই হিসাবে আমরা সমস্ত টিএলএমগুলো এক জায়গায় করেছি, সে কারণেই একটু দেরি হয়েছে। তো সমস্ত টিএলএমগুলো এই একটি ভিডিওর মাধ্যমে আমরা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। এখানে তোমরা 20 থেকে 25টি টিএলএম পাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাদের সামনে প্রথম যে টিএলএমটি আছে, টিএলএমটির নাম নিশ্চয়ই তোমরা সকলে দেখতে পাচ্ছ, হারিয়ে যাচ্ছে বাঘ। এই টিএলএমটি আমাদের সাথে শেয়ার করেছে দিশানি। অসংখ্য ধন্যবাদ দিশানিকে। খুব সুন্দরভাবে একটি টিএলএম দিশানি উপস্থাপন করেছে ছবি আঁকার মাধ্যমে। তোমরা চাইলে এভাবে ছবি এঁকে হারিয়ে যাচ্ছে বাঘ এই টিএলএমটি বানিয়ে নিতে পারো। নেক্সট যে টিএলএমটি আমাদের সামনে আছে সেটি হলো কিসের থেকে কি যে হয়। খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে পুরো প্রেক্ষাপটটি। এটিও শেয়ার করেছে দিশানি আমাদের সাথে। দিশানিকে আবার অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে চাইলে এভাবে খুব সহজে ছবির মাধ্যমে উপস্থাপন করতে পারো। চার্টগুলো চেষ্টা করবে একটু বড় করার, ছবিগুলো যাতে একটু বড় হয় এবং অনেক পিছনের স্টুডেন্টসও যাতে সেটা দেখতে পারে, সেই হিসাবে প্রত্যেকটি চার্ট মডেল তোমরা বানানোর চেষ্টা করবে। নেক্সট যে টিএলএমটি আমাদের সামনে আছে সেটি হলো পশুর দেশে। পশুর দেশে এখানে তোমরা দেখতে পাচ্ছো টিএলএমটিতে প্রচুর পশু ফানিভাবে উপস্থাপন করা হয়েছে কার্টুন মডেলে। এখানে যেহেতু আমাদের স্টুডেন্টস কেমন শিশু শিক্ষার্থী, তো সেক্ষেত্রে তাদের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য এমনভাবে তোমরা ড্রয়িং করে বা ড্রয়িং যদি না পারো প্রিন্ট আউট করে নিয়ে যেতে পারো। এই টিএলএমগুলি অনেকেই রিকোয়েস্ট করেছিল, তো তারা তাদের নিজেদের টিএলএম কোনগুলো দরকার প্রয়োজন মতো নিয়ে নিও। এগুলো আমরা সাধারণত একটি আইডিয়া দিচ্ছি, উপস্থাপন করবে কিভাবে সেই আইডিয়াটা দিচ্ছি। তোমরা এখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো বানানোর চেষ্টা করবে। নেক্সট আমাদের সামনে যে টিএলএমটি আছে সেটি নদী, লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়। খুব সুন্দরভাবে একটা সিনারির মাধ্যমে নদীর টিএলএম বর্ণনা করা হয়েছে খুব আকর্ষণীয়ভাবে। তোমরা চাইলে এভাবে একটি সিনারি বা নদীর ছবি এঁকে বা 3D মডেল করে, এই যে নেক্সট যে মডেলটি তোমরা দেখতে পাচ্ছ এটা পেপার কাটিংয়ের মাধ্যমে বানানো হয়েছে। তো এভাবে তোমরা খুব সহজেই নদীর মডেল বানাতে পারো কিংবা ছবি এঁকে উপস্থাপন করতে পারো। লাস্ট যে নদীর মডেলটি তোমরা দেখতে পাচ্ছ সেটা আমাদের সাথে প্রতিমা শেয়ার করেছে। এটা থার্মোকল বা শোলা কেটে বানানো হয়েছে, খুব সুন্দরভাবে বানিয়েছে। খুব সুন্দর, দেখো একটা নদীর থিম এখানে উপস্থাপন করেছে প্রতিমা। এখানে নদী আছে, এখানে নৌকা আছে এবং আশেপাশে কয়েকটি গাছও সেখানে রেখেছে। নদীর যে ধারণা স্টুডেন্টসদের মধ্যে খুব সহজে সে বর্ণনা করতে পারবে এই টিএলএমটি দেখিয়ে। নেক্সট আমাদের সামনে যে টিএলএমটি আছে সেটি হলো আজ ধানের ক্ষেতে, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এভাবে একটি ধান খেতে কয়েকজন চাষি আছেন, তাঁরা ধান রোপণ করছে, ধানের যে ছোট ছোট চারা গাছ সেগুলো রোপণ করছে। তো এভাবে আমরা ধান ক্ষেত খুব সহজে বাচ্চাদের সামনে উপস্থাপন করতে পারি একটি ছবির মাধ্যমে। তো ছবিগুলো তোমরা চেষ্টা করবে একটু বড় করে একটি বড় কাগজে উপস্থাপন করার, যাতে করে পিছনের সমস্ত স্টুডেন্টসদের কাছেও সেই ছবিটি, সেই টিএলএমটি ভিজিবল হয়। যদি তোমরা ছোট টিএলএম বানাও তাহলে কিন্তু এক্সটার্নাল টিএলএমটি রিজেক্ট করতে পারে। নেক্সট আমরা যে টিএলএমটি দেখব সেটি আমরা চাষ করি আনন্দে। এটিও লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে কি আছে, জাস্ট একটা ছবির মাধ্যমে আমরা উপস্থাপন করেছি। সুন্দরভাবে ছবি আঁকা আছে, তোমরা এভাবে ছবি আঁকতে পারো, ছবি এঁকে বিষয়টি উপস্থাপন করতে পারো স্টুডেন্টসদের কাছে। 3D মডেলটি তোমরা দেখতে পাচ্ছ, এটি আমরা চাষ করি আনন্দে
ইউনিটেই যে তোমরা ইউজ করতে পারবে তেমন কোনো বিষয় নয়। এখানে আমরা অরে আরও অপশান তোমাদের দিয়ে দিচ্ছি, সেটা হলো আজ ধানের খেতে, সত্যি সোনা, এই 3 জায়গায় কিন্তু এই 3D মডেলটি তোমরা খুব সহজে ইজিলি ইউজ করতে পারবে। নেক্সট যে টিএলএমটি আমরা দেখছি সেটা হলো সত্যি সোনা। এই সত্যি সোনা টিএলএমটি আমাদের সাথে শেয়ার করেছে সোমনাথ। খুব সুন্দরভাবে সোমনাথ এই ছবিটি এঁকে সত্যি সোনা গল্পটিকে রিপ্রেজেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে। তোমরাও চাইলে তোমাদের বানানো টিএলএম, নিজের হাতে বানানো টিএলএম আমাদের সাথে শেয়ার করতে পারো। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তাহলেই আমাদের সাথে তোমরা যোগাযোগ করতে পারবে। এছাড়াও আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক আমরা ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমাদের গ্রুপে জয়েন করলে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস ফ্রিতে পেয়ে যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের যে সমস্ত খাতা তোমরা বানাচ্ছ সমস্ত ইনফরমেশান আমাদের সেই গ্রুপে আমরা প্রোভাইড করি, বিনামূল্যে তোমরা সেগুলো পেয়ে যাবে। নেক্সট যে টিএলএমটি আমাদের সামনে এসেছে সেটি হলো অতীত পাখি, লিখেছেন সরল দে। খুব সুন্দরভাবে একটি ছবির মাধ্যমে এই অতীত পাখি কবিতাটির উপরকে তুলে ধরা হয়েছে একটি ছবির মাধ্যমে খুব সহজেই। তো তোমরা চাইলে এভাবে ছবির মাধ্যমে বিভিন্ন কবিতার টিএলএম রিপ্রেজেন্ট করতে পারো স্টুডেন্টসদের সামনে, মানে এক্সটার্নাল এক্সামিনারের সামনে। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। নেক্সট যে টিএলএমটি আমাদের সামনে এসেছে সেটি হলো বুনো হাঁস, লিখেছেন লীলা মজুমদার। এটি একটি 3D মডেল, মানে পেপার কাটিংয়ের মাধ্যমে বানানো হয়েছে। তোমরা চাইলে বুনো হাঁস যে গল্পটি আছে গল্পটি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারো একটি সহজ টিএলএমের মাধ্যমে। নেক্সট আমরা যে টিএলএমটি দেখব সেটি আছে বনের পথে, ওই দেখো বন। খুব সুন্দর একটি ছবির মাধ্যমে আমরা এই বনের পথে বা ওই দেখো বন দুটি ইউনিটের টিএলএম রিপ্রেজেন্ট করতে পারি। এভাবে তোমরা ছবি এঁকে খুব সহজে বিষয়টি উপস্থাপন করতে পারবে। নেক্সট আমাদের সামনে একটি টিএলএম, এটি সেন্ড করেছে জুহি ইয়াসমিন। এখানে ইউনিটটি বনভোজন। জুহি ইয়াসমিন খুব সুন্দরভাবে বনভোজন বিষয়টি উপস্থাপন করেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এভাবে তোমরা ছবি এঁকে খুব সুন্দর করে বনভোজন বিষয়টি উপস্থাপন করতে পারো। এরকমই ছবি আঁকতে হবে তেমন কোনো বিষয় নয়, নিজের মতো করে বিষয়টি উপস্থাপন করবে, এমনভাবে ছবি আঁকার আইডিয়াটা আমরা শেয়ার করলাম। তোমরাও যদি নিজের হাতের তৈরি টিএলএম আমাদের সাথে শেয়ার করতে চাও তবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। নেক্সট যে টিএলএমটি আমাদের সামনে এসেছে সেটি হলো ফল খাওয়ার সুফল। এখানে পেপার কাটিংয়ের মাধ্যমে বিভিন্ন ফল তোমরা দেখতে পাচ্ছ, সেটা হলো আনারস, লিচি আছে, তারপর স্ট্রবেরি আছে, সমস্ত রকম ফল এখানে রাখার চেষ্টা করা হয়েছে পেপার কাটিংয়ের মাধ্যমে। তোমরা খুব সহজে পেপার কাটিংয়ের মাধ্যমে এভাবে ফল বানিয়ে একটি বড় কাগজে বা আর্ট পেপারে চিপকে নিয়ে যেতে পারো এবং স্টুডেন্টসদের কাছে রিপ্রেজেন্ট করতে পারো। এছাড়াও তোমরা চাইলে যেটা এই যে ফলের যে টিএলএম, এটি আমরা আগের পার্ট 1 কি পার্ট 2 কোনো একটি ভিডিওতে শেয়ার করে রেখেছি। সেখানে এই টিএলএমটি সম্পর্কিত আরও বিস্তারিত কথা সেখানে বলা আছে। তোমরা যারা টিএলএম পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখোনি, অবশ্যই তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে টিএলএম পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখে নেবে, কারণ সেখানেও প্রায় 30 থেকে 40টি টিএলএম আইডিয়া তোমরা পেয়ে যাবে। নেক্সট যে টিএলএমটি আমাদের সামনে এসেছে সেটি হলো ফেজ অফ মুন। এখানে আমরা চাঁদের বিভিন্ন ফেজ সম্পর্কে উপস্থাপন করতে পারি এবং খুব সহজে স্টুডেন্টসদের বোঝাতে পারি, বাচ্চাদের বোঝাতে পারি। এটা একটি 3D মডেল, এটা রাউন্ড হিসাবে ঘুরবে এবং চাঁদের যে অবস্থান, চাঁদের যে পজিশন এবং পজিশনের উপর নির্ভর করে চাঁদের আকৃতি কেমন হয়, আমরা কেমন পৃথিবী থেকে দেখতে পাই, সেটা খুব সহজে আমরা উপস্থাপন করতে পারবো। নেক্সট আরেকটি সেম ইউনিটের ফেজ অফ মুন টিএলএম আমাদের সামনে এসেছে। তো এই টিএলএমটিও আমরা পেপার কাটিং এবং কার্ডবোর্ডের সাহায্যে খুব সহজে বানাতে পারবো। খুব সহজ একটি টিএলএম কিন্তু আকর্ষণীয়, যেটি স্টুডেন্টসরা দেখলে, এক্সটার্নাল দেখলে অবশ্যই খুশি হতে বাধ্য হবেন এবং আমাদের সম্পর্কে একটি
পজিটিভ ধারণা তিনি পোষণ করবেন। নেক্সট টিএলএম যেটি আছে আমাদের সামনে সেটি হলো ফল পেড়ে ভাগ করে খাই। এটি একজন রিকোয়েস্ট করেছিলেন, তার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে যে রিকোয়েস্ট করেছে সে অবশ্যই ভিডিওটি দেখলে এখান থেকে তুমি তোমার আইডিয়াটি নিতে পারবে। এভাবে তুমি তোমার যে ফল পেড়ে ভাগ করে খাই অঙ্কের যে টিএলএম সেটি উপস্থাপন করতে পারো স্টুডেন্টসদের মধ্যে। নেক্সট যে টিএলএমটি আমাদের সামনে আছে, এ গার্ল ইন আ ফেয়ার, ইংরেজি সাবজেক্টের এ গার্ল ইন আ ফেয়ার ইউনিটের একটি টিএলএম। এরকমভাবে ছবি এঁকে আমরা খুব সহজে এটি উপস্থাপন করতে পারি। নেক্সট আমাদের সামনে যে টিএলএমটি আছে এটি হলো বিমলার অভিমান। এটি আমাদের সাথে শেয়ার করেছে কাজী তাসমিনা পারভিন। খুব সুন্দরভাবে তাসমিনা এই ছবির মাধ্যমে বিমলার অভিমান কবিতাটির সমস্ত বিষয়বস্তু তুলে ধরেছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে বিষয়বস্তু তুলে ধরেছে। তো তোমরা চাইলে এভাবে খুব সহজেই ছবির মাধ্যমে সমস্ত কবিতা বা গল্পের টিএলএম বানাতে পারো। নেক্সট যে টিএলএমটি আমাদের সামনে এসেছে সেটি তানিয়া আমাদের সাথে শেয়ার করেছে। খুব সুন্দর হয়েছে তানিয়া, খুব সুন্দরভাবে তুমি নদী যে টিএলএম সেই টিএলএমটি উপস্থাপন করেছো। তো ভিডিওটি যারা দেখছো পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে রাখো যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায়। এই ধরনের সমস্ত এডুকেশনাল ভিডিও আমরা আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি। এছাড়াও যদি কারোর কোনো রকম টিএলএমের প্রয়োজন হয় যেগুলো নেই তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা এই পার্ট 3 ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও দেখবে, কারণ সেখানে প্রায় 30 থেকে 40টি নতুন টিএলএম আইডিয়া তোমরা পেয়ে যাবে। এটি আমাদের পার্ট 3 ভিডিও ছিল। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।